আলুগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমরা তার মধ্যে লঙ্কাটা অ্যাড করে দেব। তারপর আস্তে আস্তে কেটে রাখা প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো। প্রথমে আমরা গাজরটা দিয়ে দেবো। গাজরটা দিয়ে দেওয়ার পরে হালকা করে নাড়িয়ে নেব এবং তার পরবর্তী কেটে রাখা ইনগ্রিডিয়েন্টস পেঁয়াজটাকেও ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দেবো। খুব সহজ পদ্ধতিতে আপনারা ঘরে বসেই ভালো খাবার বানিয়ে খেতে পারেন ঝাল সুজি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরেও আমরা সেই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব এবং ভালোভাবে ভাজা হবে সেই অবধি একটু অপেক্ষা করব। আর দেখতেই পাচ্ছেন আপনারা সব জিনিসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর আমরা এর মধ্যে সুজিটা দিয়ে দেবো, সুজিটা অ্যাড করে দেবো। সুজি অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে জিনিসটাকে নাড়িয়ে নেব আমরা, যাতে কড়াইয়ে না লেগে যায় এবং সমস্ত জিনিসটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তারপরে স্টেপে আমরা পরিমাণ মতো জল নিয়ে নেব এবং তারপরে আবারও ভালোভাবে জিনিসটা নাড়িয়ে একটু সামান্য হালকা ঢেকেও রাখতে পারেন কিংবা ফ্লেমটা একটু বাড়িয়েও দিতে পারেন। তারপর যখন জিনিসটা সেদ্ধ হয়ে আসছে ভাজার পরবর্তীতে পরিমাণ মতো চিনি দিয়ে আরেকটু ভালোভাবে নাড়িয়ে নেব এবং সামান্য কিছুক্ষণ রেখে দেব। তারপরেই আমাদের তৈরি হয়ে যাবে খুব সুস্বাদু টেস্টি রান্না, বাড়ির তৈরি ঝাল সুজি। ভালো লাগলে অবশ্যই